मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई। একটা বার চিন্তা করেন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজকে লুকমান সাদি এখানে তাফসীর করছে, আজ থেকে 14 বছর আগে ওই পুরান মসজিদ এই অংশটা ওইখানে ওই মাঝামাঝি মেহরাব এখনো সাক্ষী হয়ে আছে। পিছনে মাওলানা হাম্মাদ সাদি তাফসীর করেছেন, আজকে তিনি নাই। উনারও আগে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, উনি যদিও বা আছেন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তারও আগে অনেক ইমাম ছিলেন এখানে, তাদের অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে আমি তাফসীর করছি এখানে 2025 সালে। হঠাৎ কিন্তু আমাকেও চলে যেতে হবে, কারণ আমার অনেক মুসল্লি চলে যাচ্ছে। আগের সপ্তাহে নামাজ পড়াইয়া যায়, আমার পিছনে ইক্তেদা করেছে, পরের সপ্তাহে এসে শুনি লোকটার দুনিয়াতে নেই। যেমন আজকের ঘটনা, আমার ড্রাইভার ফারুক, আমার দীর্ঘকালের ড্রাইভার, অনেকেই চেনেন, এখন গাড়ি চালায়। ওই ফারুক আমাকে মাত্র 1 ঘন্টা আগে কল দিয়া বলছে, হুজুর আমার বাবা স্ট্রোক করেছে, একটু দোয়া করেন। তাফসীরে থাকা খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন আমি দেশের বাড়িতে রওনা দিচ্ছি ফরিদপুর। কিন্তু সে এই টেলিফোনের কিছুক্ষণ পরেই 15 মিনিট পরেই কল দিয়া কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 15 মিনিট আগে বলল অসুস্থের খবর, আর 15 মিনিট পরেই বলতেছে যাওয়ার খবর। যাবে কোথায়? ওই কবরে। মিट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे, मिट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे, कोई गज का सादा कपड़ा संगे तेरा जाना रे, खाट पालंग बाल खाना कुछ न जाए संगे रे, अरे भैया छोड़ दो दुनिया की सब जाला रे। আল্লাহু আকবার। যেতে হবে, যেতেই হবে, থাকবার কোনো ব্যবস্থা বুঝি না, আমরা বুঝি না, বুঝি না। সর্বশেষ আয়াতের মধ্যে সারা 30 পারা কোরআন আল্লাহ যা বলছেন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের শেষ বাক্যে আল্লাহ একদম গুলমুল কইরা পুরাটাই বুঝাই দিয়েছেন। তার মানে যা কিছু করো আসতে হবে আমার কাছে, যা কিছু করো আসতে হবে আমার। কত ব্যক্তির বাহাদুরি দেখেছি, কত ব্যক্তির কত শক্তি দেখেছি। মসজিদে ইমাম সাহেব ঠিকঠাক বয়ান করতে পারে না, বয়ান করার নামার আগেই টেলিফোন করে হুমকি দেয়, ঠিক কিনা বলেন? ঠিকঠাক মতে মুয়াজ্জিন আযান দিতে পারছে না, টেলিফোন করে হুমকি দেয়। কিন্তু কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে দেখা যায় এই মহা শক্তিশালীরা দুনিয়াতে নাই। বলেছিল ফেরাউন মূসা আলাইহিস সালামকে, তোমাকে মেরে টুকরা টুকরা করে দেব, বলেছিল ফেরাউন। কিন্তু ফেরাউন থাকতে পারে নাই, যেতেই হয়েছে আল্লাহর কাছে। বলেছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমাকে জেলখানায় রেখে রেখে ধ্বংস করে দেব, সেই নমরুদও থাকতে পারে নাই, যেতে হয়েছে আল্লাহর কাছে বেঈমান হইয়া। কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি বেঈমান হইয়া না, আমরা চাই ইমানদার হইয়া আল্লাহর কাছে উঠতে। সবাই এই ব্যাপারে একমত তো? সবাই এই ব্যাপারে একমত? তাহলে সকল কণ্ঠ থেকে এক বাক্যে একসাথে একেবারে তাওহীদি কণ্ঠে শুনতে চাই আল্লাহু আকবার। এখনো সব কণ্ঠ নড়ে নাই। অনেকে কয় কোক হুজুরের জুরে, আমি এত জুরে বলার কি দরকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইলাইহি তুরজাউন। অবশেষে তারই কাছে ফিরে যেতে কোনো সন্দেহ নাই, যেতে হবে। এই ব্যাপারে খুব চমৎকার একটা উদাহরণ আছে। এই উদাহরণটা আমি বিগত 10 বছরে মিনিমাম 3 থেকে 4 বার এই উদাহরণটা আমি এই বড় মসজিদে দিয়েছি, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বাঁচার কোনো পথ। এখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যখন ফিরে যাব তো তখন
এর আগ পর্যন্ত কি আমরা কি আল্লাহ থেকে দূরে? আল্লাহ থেকে দূরে না আল্লাহ আমাদের সাথে? কতটুকুন সাথে বা কাছে? হাদিস শরীফে রাসূল বলছেন তোমার গর্দনের মধ্যে যে শাহরগ আছে, বড় যে রগটা আছে, যেটা দিয়ে প্রেসার উঠে, এই রগটা যতটুকুন কাছে তোমার স্রষ্টা মালিক তোমার আরো কাছে। অথচ আমরা গুনাহ করছি, তিনি কিছু করছেন না। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমরা নির্যাতন করছি, চাইলে উনি সাথে সাথে আসার মাইরা বুড়িগঙ্গায় ফালাইয়া ডুবাইয়া মারতে পারতেন, ঠিক কিনা বলেন? আওয়াজ করে। কিন্তু তিনি সেটা করেন না। না করে কি করেন? লম্বা টাইম দেন, ঠিক কিনা? লম্বা টাইম দেন। যেমন ইসরাইল, চাইলে আল্লাহ পাক ইসরাইলের ভূমিটা রাতারাতি মাটির নিচে ধসাইয়া দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তো তা করছেন না, বরং মুমিনদেরকে মারছে, মুসলমানদেরকে মারছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে টার্গেট করে করে মারছে, মহিলাদেরকে মেরে ফেলছে। ওদের টার্গেট হলো যেন মুসলিম শূন্য হয়ে যায় গোটা দুনিয়া, বিশেষ করে ফিলিস্তিনে কোন মুসলমান যাতে না থাকে। মুসলমান পয়দা হওয়ার যে মেশিন নারী, নারীকে হত্যা করতে হবে, আর পয়দা হওয়া ছোট বাচ্চা ওকে হত্যা করতে হবে, তাহলে মুসলমানের সংখ্যা কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চাইলে আল্লাহ একদিনের মধ্যে একেবারে গায়েব করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু করছেন না কেন? প্রশ্নটা কিন্তু অনেকের মনে, এই প্রশ্নটা অনেকের মনে, অনেকে করেও ফেলে, আমাদেরকে অনেকে এই প্রশ্নটা করেও ফেলে যে ঘটনা কি? আল্লাহ তো চাইলে পারেন এই নমরুদ, ফেরাউন, কারুন বা যারা জালেম শাহী এদেরকে ধ্বংস করে দিতে, যারা আলেমদেরকে জেল খাটায়, যারা আলেমদের ইজ্জত মারে, যারা মানে আল্লাহ ওয়ালাদের কষ্ট দেয়, যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ চাইলে তো পারতেন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে, নেস্তনাবুদ করে দিতে। এরপরও আল্লাহ করেন না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকেও অনেকে, জবাবটা কি শুনবেন? 2-4 জনে কয় শুনবো, বাকিরা কি বসে থাকবো? এর জবাবে কিতাবের মধ্যে সুলতান মাহমুদ গজনবী একটা ঘটনা উল্লেখ করে এর জবাব দেওয়া হয়েছে, খুব সুন্দর। মনোযোগ দিয়ে শুনেন, শুনলে এর জবাবটা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী ওনার জীবনের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সবকিছু দেখতেছেন, মানুষ পাপ করতেছে, গুনাহ করতেছে, জিনা করতেছে। মুসলিম একটা কন্যা 13 বছর বয়স, এই হিন্দুর মালাউনের বাচ্চা ধর্ষণ করছে, আল্লাহ দেখেন নাই? দেখেন নাই? চাইলে তো আল্লাহ পারতেন ওই ধর্ষণ স্থলেই ওকে একদম মাটির নিচে গ্রাস করে দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু এরপর আল্লাহ করছেন না কেন? ওটা বুঝতে গেলে এই ঘটনা মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু টাইম পাস করার জন্য ঘটনা বলা আদৌ আমার অভ্যাস না, বরং আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝানোর জন্য আমি বলি। সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন তো? অনেক বড় একজন ব্যক্তিত্ব, শাখসিয়ত সুলতান মাহমুদ গজনবী ভারতের। উনি গজন নামক এলাকার তিনি ছিলেন শাসক। গজন, ভারত উপমহাদেশের গজন নামক এলাকা তিনি ছিলেন শাসক। সুলতান মাহমুদ নাম ছিল কি? সুলতান মাহমুদ। গজনে বাড়ি, এজন্য গজনবী বলা হয়। উনি ছিলেন শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, একজন আল্লাহওয়ালা মানুষ। উনি হযরত উমরের মতো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো রাতের বেলা ঘুরে ঘুরে তিনি উনার রাজ্যের হাল হকিকত জানতেন। কে কি করছে, চোর ডাকাত বদমাশ রাতের বেলা কি করছে, দিনের বেলা কে কি করছে, অফিস আদালতে ঘুষ খাচ্ছে কিনা বা সুদের ব্যবসা চলছে কিনা, এগুলো তিনি সবসময় নজরদারির মধ্যে রাখতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো রাতের বেলায়ও বের হতেন ছদ্মবেশে, যে শহরে গ্রামে কোন রকম দুর্নীতি হচ্ছে কিনা, চুরি হচ্ছে কিনা, ডাকাতি হচ্ছে কিনা। এটাই আসলে একজন সত্যিকারের শাসকের গুণ। জোরে হন ঠিক কিনা? আর আমরা এমন শাসক পাই, আমাদেরকে ঘুমে রাইখা কোটি কোটি হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দেয়।
মুসলমান চিৎকার করে বলেন ঠিক কিনা? সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার অভ্যাস অনুযায়ী একদিন রাতের বেলা বের হয়েছেন। রাতের বেলা বের হয়ে টার্গেট করেছেন শহরের মেইন একদম পয়েন্টে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে গিয়ে উনি চতুর্দিকে তাকায় দেখবেন কি অবস্থা শহরের। উনি গভীর রজনী গেলেন, ওইখানে গিয়া দেখেন চারটা লোক জওয়ান বয়সের, কাঁচা টাচা দেওয়া, কোমরের মধ্যে গামছাও বাঁধা, আলাদা অদ্ভুত লাগতেছে এদেরকে। এরা চারজন বৈশা এই গভীর রজনীতে কি যেন সলা পরামর্শ করছে। উনারা বুঝতে বাকি রইল না যে ভালো মানুষ কোন সময় রাতে ঘুম বাদ দিয়া 2টা 2:30টার সময় গিয়া রাস্তাঘাটে ঘুরায় না। জোরে বলেন ঠিক কিনা? আর ভালো মেয়েরাও কোন সময় সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না। উনি বুঝতে পারছেন যে এরা তো আসলে লোক ভালো, তো উনি তো ছদ্মবেশে, উনাকে চিনার কোনো উপায় নাই। তো ভাবলেন যাই ওদের কাছে গিয়া দেখি। গেলেন, যাওয়ার পরে এরা বলল তুমি কে, কি তোমার পরিচয়? চিন্তা করলেন যদি কই আমি সুলতান মাহমুদ গজনবী আমি, তাহলে রাতের বেলা আমার সাথে কেউ নাইও, এই সারোটা মিললে আমার কাম সেরে নিব, ঠিক কিনা? আমারই গায়েব করে নিব, এইভাবে বলা যাবে না। উনি তখন একটু চালাকি গ্রহণ করলেন, বললেন আমি তো আসলে তোমাদের মতোই, উদ্দেশ্য হইল তোমরা যেমন মানুষ আমিও মানুষ, এটা বুঝানো। আর এরা চারজন ছিল খুব শক্তিশালী চোর। এরা কি ছিল? চোর। এরা যখন শুনছে যে উনি বলতেছে আমি তোমাদের মতোই, তাহলে উনি তো আমাদের মতোই চোর, চিন্তা করলো তাহলে তো একজন বাড়ছে, শক্তি আমাদের আরো বৃদ্ধি পাইল। বলল যদি আমাদের মতোই হোক তাহলে তাড়াতাড়ি দলে যোগ দাও, আর সময় কম। আজকে আমাদের পরিকল্পনা বড়। কি পরিকল্পনা? আজকে আমরা টার্গেট নিয়েছি শহরের যিনি শাসক, যিনি গভর্নর, যিনি রাজা সুলতান মাহমুদ, তার যে বাসভবন, এই বাসভবনের নিচে অনেক সহায় সম্পদ আছে। আমরা তুরাবালি, কদ্দুস আলী, অমুক তমুকের বাড়ি ঘর চুরি করিয়া যা পাই একদিন 2 দিন 5 দিন পরই শেষ হয়ে যায়। এইভাবে আর চাই না ছোটখাটো চুরি করতে। এইবার রাজার বাড়ি চুরি করব। আমরা 4 জন নিয়ত করে এসেছি, তুমি যে বলছো আমাদের মতোই, যদি রাজি থাকো আর তোমার শক্তি থাকে আমাদের দলে যোগ দেও। সুলতান মাহমুদ গজনবী মনে মনে কর নাউজুবিল্লাহ, এই শয়তানের বাচ্চারা তো দেখা যায় আমার বাড়ি চুরি করতে আসছে। এখন যদি আমি জাতটা ধরি তাহলে এরা 4 জন আমি একা, যে কোনো একটা সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। উনি কিছু বললেন না। তখন তারাই কথা বকবক করতে বলতে লাগলো। বললো শোনো, তুমি যে বলছো আমাদের মতোই, আমাদের তো অনেক অভিজ্ঞতা আছে, তোমার কি অভিজ্ঞতা আছে? সুলতান মাহমুদ বললেন তোমাদের কি কি অভিজ্ঞতা একটু বলো, এরপর আমারটা বলি। তো একজনে কইতেছে যে শোনো, আমার হাতের মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার দিছেন যে আমি যদি যত মজবুত তালাই হোক, যে কোনো বাড়ির গেটে লাগানো থাকে তালা, যত মজবুত তালাই হোক, আমি ধরলে সাথে সাথে তালা খুলে যাবে। আমার এই এতটুকু সাধনা বা পাওয়ার আছে। সুলতান মাহমুদ বলেন মাশাআল্লাহ, তাহলে তুমি তো দেখা যায় মানে কুতুব। আরেকজনকে বললেন তোমার কি পাওয়ার? সে বলল আমার আল্লাহ কানের মধ্যে এমন পাওয়ার দিছেন, তখনকার সময়ে মানুষ কুকুর লালন পালন করত, মানে সেফটির জন্য কুকুর লালন পালন করত। সে বলতেছে আমার কানে এমন পাওয়ার আছে, কুকুরে ঘেউ ঘেউ করে কি বলে আমি মুহূর্তের মধ্যে বলে দিতে পারি। সুলতান মাহমুদ বললেন তুমি তো দেখা যায় আরো বড়। 3 নম্বর জনকে জিজ্ঞেস করলেন তোমার কি যোগ্যতা? সে বলল আমার যোগ্যতা হইল আমার নাকের মধ্যে এমন পাওয়ার। আগে তো আর রূপালী, সোনালী, জনতা, ইসলামী, আল্লাহ রাফা ব্যাংকগুলো ছিল না, মানুষ টাকা পয়সা সোনা দানা রাখতো মাটির নিচে। সে বলল আমার নাকের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছেন, মাটির উপরে শুকলেই বলতে পারি কোন মাটির নিচে কি আছে। সুলতান মাহমুদ মনে মনে করেন বাপরে বাপ, আল্লাহ বাঁচাইছে, সহজে এদের সন্ধান পাইছি, আর না হয়তো অবস্থা খারাপ করে ফেলাইতো। 4র্থ জনকে বললেন তোমার কি পাওয়ার আছে বলো। সে বলল আমার পাওয়ার হলো চোখে। তার মানে আমি যদি কাউকে একবার দেখি
50 বছর পরেও দেখলে কইতে পারি যে কোনো জায়গায় এই লোকটার অমুক জায়গায় দেখছি। তো চুরি করতে গিয়া যদি মালিকের দৌড়ানি খাই, তাহলে দিনের বেলা যদি বাজারে যাই আর ওই মালিককে দেখি, আমি তখন বলতে পারি এটা ওই বাড়ির মালিক, রাত্রে গিয়া যেখানে দৌড়ানি খাইয়াছি। আমি রাতের অন্ধকারে দেখলেও পরবর্তী 40-50 বছর পর্যন্ত নজর রাখতে পারি। তখন সুলতান মাহমুদ বললেন, মাশাআল্লাহ, তোমাদের তো অনেক যোগ্যতা। তখন তারা বলল, তোমার যোগ্যতা কি বলো? উনি বললেন, তোমাদের যত যোগ্যতা, এই সব যোগ্যতা হইল পুলিশের কাছে ধরা খাইবার আগ পর্যন্ত। যেরকম ঠিক কিনা? কিন্তু পুলিশের হাতে ধরা খাওয়ার পরে তোমাদের আর কোনো যোগ্যতা কাজ করবে? নাকের যোগ্যতা না, চোখের যোগ্যতা না, কানের যোগ্যতা, কোনোটাই কোনো কাজে আসবে না। কিন্তু আমার কাছে যেই যোগ্যতা আছে, তোমরা পুলিশের কাছে ধরা খাওয়ার পরও এটা কামে লাগবো। সবাই কয়, তাহলে তো তুমি আমাদের মুরব্বী। হ্যাঁ, বলতে পারো আমি তোমাদের মুরব্বী। তো সেই যোগ্যতাটা কি তোমার? এই যোগ্যতাটা হইলা আল্লাহ আমার দাড়ির মধ্যে যোগ্যতা দিয়েছেন। দাড়ির মধ্যে, দাড়িটা নাড়া দিলেই তোমরা সব খালাস। তোমরা যদি কখনো আটক হও, গ্রেফতার হও, আর আমি সংবাদ পাই, তাহলে আমার দাড়িটা একবার নাড়া দিলেই সাথে সাথে তোমরা খালাস। সুরেরা সবাই কয় মাশাআল্লাহ। কি কয়? তাহলে আমাদের আর কোন চিন্তা নাই। সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতে আসছি, দুশ্চিন্তায় ছিলাম ধরা পড়ি কিনা। দাড়ি তোমার নাড়া দিলেই যখন মুক্তি, আর কোনো চিন্তা। গভীর রাত, বলল দেরি করা যাবে না, চলো। এইবার ব্রিজ থেকে নেমে আসলো শহরের প্রান্ত পথে সুলতান মাহমুদ গজনবীর রাষ্ট্রীয় বাসভবন। বন্ধুরা আমার, যখন আসলো, দূর থেকেই কুকুর, শাহী কুকুর যখন দেখলো মালিকের সঙ্গে 4 জন অচেনা মানুষ, তখন ঘেউ ঘেউ করে আওয়াজ দিল, ঘেউ ঘেউ ঘেউ, বক বক করে আওয়াজ দিল। তখন বাকি 3 জন 4 জনে কয়, কিরে, কানের যোগ্যতা কার জানি? এই দেখ কুকুরে কি কয়। কয়, কি কইতেছে আমি তো বুঝতেছি না। কয়, কেন লাগি? কয়, বুঝতেছি না তার মানে এই না যে বুঝি না, বুঝছি ঠিকই, কিন্তু আমার তো হিসাবে মিলে না। কয়, কি হইছে? কয়, কুকুরে কইতেছে চিন্তার কোনো কারণ নাই, আমারে পাহারাদার রাখছিল চোর ভাড়া দিবার লাগি, আমার চিন্তার কোনো কারণ নাই, কারণ বাড়ির মালিক তোদের সাথে আছে। বাড়ির মালিক তোদের সাথে আছে, আমার কোনো চিন্তা নাই। এই কথা বলতেছে। বাকিরা কয়, দোত বেটা, কই কেন বাড়ির মালিক? এই বাড়ির মালিক রাজা সুলতান মাহমুদ, সেই শাহী টুপি, সেই আলখেল্লা পরা ব্যক্তি। আমরা যা আছি সব তো চোর। ওই রাজাইব কোত্থেকে? ফালতু লোক কোথাকার। কি তোর কানের যোগ্যতা? খামোখা। এইবার গেল গেটের সামনে, আর কুকুর কিন্তু এইদিকে স্বাগতম জানাইতে আছে। গেটের সামনে যাওয়ার পরে যার হাতের যোগ্যতা আছে, ধরলেই তালা খুলে। সে যখন ধরলো তালায়, আল্লাহর কি মানসা, ঠিক ওই তালা খুলে গেছে, তালা খুলে গেছে। এইবার ঢুকলো বাড়ির ভিতরে ঢোকার পরে যার নাকে যোগ্যতা, সবাই বলল, সুখে সুখে দেখো কোথায় কি আছে, সময় কম, তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। এইবার এই লোকটা নাক দিয়া সুখে সুখে বলে দিল, এখানে কাঁচা টাকা, এখানে রূপা, এখানে সোনা, মানে মাটি খনন করে তাই পাওয়া গেল। সে যা বলল, কিছু যোগ্যতা আছে, ও পাওয়া গেল। মুহতারাম হাজিরিন, এরপরে যখন পাওয়া গেল, তখন তারা 5টা বস্তা ভরলো। কয়টা বস্তা? এরা কয়জন? 5 জন। মুহতারাম হাজিরিন, 5 জনে 5 বস্তা, মানে 4 জনে 4 বস্তা নিয়ে সুলতান মাহমুদ গজনবীর মাথায় তুলে দিল 1 বস্তা। কইল, তুমি অন্য 1 বস্তা। এইবার তিনি মাথায় নিলেন, এরাও মাথায় নিল। মোট কয় বস্তা? আমার এই ঘটনার সঙ্গে দেশের পরিস্থিতিও মিলে যাবে একদম খাপে খাপ। মুহতারাম হাজিরিন, এইবার 5 বস্তা সোনা দানা, নগদ অর্থ, টাকা পয়সা নিয়ে এই 5 জন রওনা হয়েছেন। রাস্তার মধ্যে পরামর্শ হয়েছে, শহরের উত্তর পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝখানে একটা গুহা, ওই গুহার মধ্যে এখন গিয়া মালামাল রেখে দিব, আর আগামীকাল ঘুম টুম শেষ কইরা দুপুর বেলা আইসা ইনসাফের সাথে আমরা 5 জনে বন্টন করে নিব। আবার ইনসাফও করব। কি করব? ইনসাফের সাথে আমরা বন্টন করে নিব। এই পরামর্শ যখন করছে, সুলতান মাহমুদ ভাবলেন, আমি তো যেই তত্ত্ব নিবার, এই তত্ত্ব ভাইয়া লাইছি, এদেরকে বিদায় দেই। বললেন, আমার একটু কাজ আছে ভাই, আমার বস্তাটা তোমরা একটু নেও কষ্ট কইরা,
আমি কালকে দুপুরে আসবো না, এই কথা বলে উনি কি করলেন, এদের কাছ থেকে মুক্তি নিয়ে আসলেন ঘরে। সকাল হলো, মনে মনে চিন্তা করলেন অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এবারে না শিক্ষিত এরা সবাই মিললে নিছে মোট 5 বস্তা। কয় বস্তা? 5 বস্তা। কিন্তু যাদেরকে নিয়ে আমি সংসার করি, যাদেরকে নিয়ে আমি প্রশাসন চালাই, এরা কতটুকু সৎ বা অসৎ, এটাও পরীক্ষার দরকার আছে না নাই? একটু পরীক্ষা করে দেখি এরা কেমন সৎ। আমি যাদেরকে নিয়ে চলি, যাদেরকে নিয়ে রাষ্ট্র চালাই, যাদেরকে নিয়ে মানে ক্যাবিনেট চালাই, এরা কোন পর্যায়ে আছে একটু টেস্ট করে দেখি। এই জন্য পরীক্ষা করার জন্য তিনি দুদক কমিশনের নিম্ন স্তরের যে কর্মচারী প্রথমে তারা টেস্ট করলেন, বললেন যাও তো, ও এদিকে তো সকালবেলা হুলস্থুল শুরু হয়ে গেছে যে রাষ্ট্রীয় কোষাগার চুরি হইছে, পুরো আওয়াজ হয়ে গেছে শহরে, মানুষও দেখতে আইছে। আর এই ফাঁকে উনি এই পরীক্ষাটা করার জন্য সর্বনিম্ন স্তরের যে অফিসার তাকে বললেন যাও, রাষ্ট্রীয় কোষাগার যে চুরি হয়েছে গিয়ে একটু হিসাব করে দেখো কয় বস্তা চুরি হয়েছে, কি পরিমাণ মাল খোয়া গেছে, একটু পরীক্ষা করে আসো। সে গেল, নিম্ন স্তরের অফিসার একেবারে লো লেভেলের, সে গেছে, গিয়া যখন দেখে বিশাল রাষ্ট্রীয় কোষাগার, তার সাথে আর কেউ নাই। এখন যদি কিছু সরায় তাহলে কেউ দেখবে না, অথচ তার জীবনের চাকা ঘুরে যাবে, তার জীবনে আর এরকম করা লাগবে, এত কষ্ট করে অফিস করা লাগবে না। সে চিন্তা করলো 5 বস্তা চুরি হয়েছে মোট, হিসাব দিমু 10 বস্তার। ওই দেখেন দুর্নীতি কেমন হয়, 5 বস্তা হয়েছে চুরি, আমি হিসাব দিব কয় বস্তার? 10 বস্তার। 10 বস্তার হিসাব দিলে রাজাও বুঝবে না, অন্যরাও বুঝবে না, আর আমি কৌশলে বাকি 5 বস্তা সরাই নিমু, আমার জীবনে আর অভাব কি জিনিস থাকবে। বুদ্ধিটা তো ভালো, কি কোন আপনারা? আপনারা যে একদম নীরব, বুদ্ধিটা তো ভালোই। সুলতান মাহমুদ কেসে বলতেছে স্যার 10 বস্তা মাল খোয়া গেছে। সুলতান মাহমুদ জিব্বার মধ্যে কামড় দেয়া, মনে মনে কোন আরে হারামির হারামি, আমি নিজে ছিলাম 5 বস্তা মাল মাত্র সরানো হয়েছে, 5 জনে মিল্লা নিলাম 5 বস্তা, আর তুই একা মাইরা দিলে 5 বস্তা। বর্তমানে পরিস্থিতি দেশের এমনটাই কিনা আওয়াজ করে বলে। এখনো যদি আওয়াজ আস্তে করেন তাহলে বোঝা যাবে কাপুরুষ, বীর পুরুষ নাই এলাকায়। পরিস্থিতি এমনই চলছে কি চলছে না? এই পরিস্থিতি এমনই থাকবে নাকি এই পরিস্থিতি ভেঙে দিয়ে নতুন কোরআনী সমাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আমার মসজিদে আমার জিন্দাবাদ লাভ নাই, আমি তো কিন্তু জিন্দা আছি, মরবা পর্যন্ত জিন্দা আছি। মুহতারাম হাজিরিন, মনটা খারাপ হয়ে গেল যে এদেরকে বুঝি আমি বিশ্বাস করি, এদেরকে বিশ্বাস করে মন্ত্রণালয় চালাইতে দেই, একটাই মারে দে 5 বস্তা। এর চাইতে উপরের যে অফিসারটা ডাকলেন, যাও তো দেখি, আগেরটা যে রিপোর্ট দিচ্ছে এটা দেখাইলেন না, যাও তো দেখি কে পরিমাণ মালামাল নিচে চুরে একটা হিসাব দেও আমারে। হে গিয়া দেখে 10 বস্তা মাল নাই। কয় বস্তা? মোট কয় বস্তা নাই? 10 বস্তা। চিন্তা করে জীবনের সুযোগ বারবার আয় না, একবার ওই আইসে যখন, আমি যদি গিয়া কই 20 বস্তা নাই, রাজায় কোনোদিন চাইয়াও দেখতো না, ফাঁকিদা আমার জীবনের সফলতা আইব, আমার আর কর্ম করে খাওয়া লাগতো। হে গিয়া রিপোর্ট দিছে 20 বস্তা নাই। কয় বস্তা নাই? চিন্তা করছি উপায়টা। সুলতান মাহমুদ মাথায় হাত দেখুন, হায় রে চুরের দল, এরা অশিক্ষিত মূর্খ, সবাই মিল্লা নিল 5টা, আর তুই শিক্ষিত সুরইয়া একাই মাইরে দিলে 10টা। যেরকম ঠিক না? চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন বড় ডারের ডাকতে, যেটা বড় অফিসার, এটা মনে হয় এরকম করতো না, টাইটু লাগাইল তাকে তো সেন্টার গ্রানে কাছে যাওয়া যায় না, বেটা ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। দুদকের যে চেয়ারম্যান তারা ডাক দিলেন, বাংলাদেশের দুদকের না, এটা তখনকার দুদকে, ফেস লাগাইন না আবার। চেয়ারম্যানে ডাক দিলেন, যাও কি পরিমাণ মালামাল খোয়া গেছে গিয়া দেখো। চেয়ারম্যানে গিয়া দেখে 20 বস্তা নাই মোট। কয় বস্তা?
চিন্তা করলো দুদকের চেয়ারম্যান ঠিক আছে, মাসে 1 লাখ 1.5 লাখ টাকা আমার বেতন, এইগুলা দিয়ে ও পোষায় না। কারণ বিবি এক একটা ঈদের মধ্যে 2 লক্ষ 3 লক্ষ টাকার শাড়ি চায়, তারপরে শালিকাও দিতে হয়, শ্বশুরকেও দিতে হয়, নিজের ভাই বন্ধু ভাই মা বাবা তো আছেই, এই টাকায় হয় না। সুযোগ যখন পাইছি 40 বস্তা সরাইয়া দিয়া 20 বস্তা আমি আলাদা করে নিমো, আমার জীবনে আর পিছন দিকে চাইতেইব না। দেখছেন নাকি মহৎ উদ্যোগ? এটা বুঝি মহৎ উদ্যোগ। মহতরম হাজিরিন, আইসা রিপোর্ট করলো 40 বস্তা নাই। সুলতান মাহমুদ গজনবী মনে মনে কোন হায় রে হায়, ভালো মানুষ একটাও পাইলাম না, এরারে নিয়ে এই বুঝে আমি চলি। আরে এই সুরের দল দিয়ে যদি দেশ পরিচালিত হয়, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশের বাড়িতে বেগম পাড়া তৈরি করবে, এটাই তো স্বাভাবিক। চিন্তায় পড়ে গেলেন, রাখলেন রিপোর্টগুলা পকেটে, আর কয়েকজনকে পাঠাইলেন, যাও অমুক জায়গায় দুপুরে, এর মধ্যে দুপুর হয়ে গেছে, অমুক জায়গায় অমুক পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে, দেখবা ঠিক দুপুরের পরে 4 জন আল্লাহর ওলি আইছে। কয়জন? এরা কোনো আঘাত টাঘাত কইরো না, আমার কাছে নিয়ে আইসো, আর কিছু মালামালও আছে, এগুলো সহ হয় না। পুলিশ গেল, গিয়ে ঠিকই পাইলো, ধরে একেবারে আন্ডা বৈদা যা আছে সব নিয়ে বস্তা বস্তা নিয়ে আসলো সুলতান মাহমুদ গজনবীর কাছে। সুলতান মাহমুদ মুহূর্তের মধ্যে চিফ জাস্টিস প্রধান বিচারপতিকে তলব করলেন, বিচার বসাই দিলেন সাথে সাথে। এরা 4 জন দাঁড়াইলো। সুলতান মাহমুদ বললেন, এই চোরেরা গতকালকে রাষ্ট্রীয় কোষাগার চুরি করেছে, এদের কঠিন শাস্তি দেন, বিচার করেন। তখন এদের মধ্যে যার চোখে যোগ্যতা ছিল, কি ছিল? চোখে যোগ্যতা, এ উঠছে, মহামান্য বিচারপতি এবং মহামান্য রাজা, আপনাদের কাছে 1 মিনিট সময় চাই, দয়া করে কথা বলার সুযোগ দিন। দেওয়া হলো সুযোগ। তখন সে বলল যে, দেখেন, গতকালকে যখন আমরা চুরি করি, আমরা লোক ছিলাম 5 জন। কয়জন? আজকে দেখা যায় বিচার হইতেছে আমরা 60 জনের উপরে। কয়জনের উপরে? তো আমাদের মধ্যে এক একজনের এক একটা যোগ্যতা ছিল, কেউ হাতের, কেউ নাকের, কেউ কানের, কেউ চোখের, কেউ দাড়িতে। তো যার চোখের যোগ্যতা, আমি সেই ব্যক্তি। গত রাত্রে 5ম নম্বর কোন লোকটা ছিল, এটা আমি কিন্তু স্পষ্ট দেখতেছি। দুপুর 2টায় আপনি 1টায় গিয়া পড়ছেন। এখন স্টেশনে গিয়া স্টেশনের বাতি, স্টেশনের বিল্ডিং, স্টেশনের ফ্যান, স্টেশনের কারুকার্য, রেল লাইনে কয়টা করে পাত গেল, কেমনে জোড়া লাগায়, কেমনে জোড়া ছোড়ায়, আপনি এগুলো দেখতে লাগলেন। এই ফাঁকে ট্রেন সাইরা 10 কিলোমিটার গেছি গা। এবার বলেন, আপনি আর উত্তরবঙ্গে যেতে পারবেন? আপনার কাজ কি এগুলা ছিল? আপনার কাজ ছিল যে যাই করেন কিন্তু খেয়াল রাখা যে 2টার সময় আমার ট্রেন। জোরে বলেন ঠিক কিনা? যাই করেন খেয়াল রাখা যে 2টার সময় আমার ট্রেন, 2টার সময় আমাকে যে মানে গাড়িতে উঠতে হবে, তবেই আমি উত্তরবঙ্গে পৌঁছতে পারবো, আর না হয় উত্তরবঙ্গে পৌঁছতে পারবো না। ঠিক তেমনি ভাবে আপনি যাই করেন, বাড়ি ঘর করেন, ব্যবসা বাণিজ্য যাই করেন, আপনার খেয়াল রাখা উচিত ছিল 5 বেলা আজান হবে, বছরে 1 মাস রমজানের রোজা আসবে, আমাকে এগুলো পালন করে করে মনে রাখতে হবে, একটা বয়সে আমাকে চলে যেতে হবে। ঠিক কিনা? চলে যেতে হবে। কিন্তু আপনি এটা না করে শুধু দোকানের মধ্যে আজকে তাফসীর মাহফিল, সমাপনী তাফসীর, সূরা ইয়াসিনের তাফসীর অধিক সংখ্যক বার এটা ঘোষণা দেওয়া হয়েছে মসজিদে, বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে মোবাইল করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু এরপরও দেখবেন এত পবিত্র মজলিসটা ত্যাগ করে অনেকেই শুধু শুধু 5 টাকার বিক্রিও হয় না, তবু দোকানে বসে আছে, সামান্য কোনো উপকারও হয় না, তাও বাসায় বসে আছে, সামান্য কোনো লাভও হচ্ছে না, রাস্তায় ঘুরতেছে, ঘরে বসে আছে, দোকানে বসে আছে, তকদিরে এত পবিত্র মজলিসটা আর সইল না। আছে না নাই? আছে না নাই? এখন আপনি রেল স্টেশনে গিয়ে যেরকম আনমনা হয়ে গেলে ঠকবেন, মানুষ আপনাকে বোকা বলবে, 2 দিনের জন্য দুনিয়াতে আইসাও যদি আপনি আখিরাত ভুলে যান, তাহলে আপনিও বোকা সাজবেন। আপনার কপালেও এত মারাত্মক, জঘন্য, ভয়াবহ আযাব আছে যা আপনি কল্পনাও করতে পারেন না।
मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई। मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गया मुर्दा की हालत क्या हुई। একটা বার চিন্তা করেন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজকে লোকমান সাদি এখানে তাফসীর করছে, আজ থেকে 14 বছর আগে ওই পুরান মসজিদ এই অংশটা ওইখানে ওই মাঝামাঝি মেহরাব এখনো সাক্ষী হয়ে আছে। পিছনে মাওলানা হাম্মাদ সাদি তাফসীর করেছেন, আজকে তিনি নাই। উনারও আগে মাওলানা তাবাজ্জুল হক আজিজ, উনি যদিও বা আছেন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তারও আগে অনেক ইমাম ছিলেন এখানে, তাদের অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে আমি তাফসীর করছি এখানে 2025 সালে। হঠাৎ কিন্তু আমাকেও চলে যেতে হবে, কারণ আমার অনেক মুসল্লি চলে যাচ্ছে। আগের সপ্তাহে নামাজ পড়াইয়া যায়, আমার পিছনে ইক্তেদা করেছে, পরের সপ্তাহে এসে শুনি লোকটার দুনিয়াতে নেই। যেমন আজকের ঘটনা, আমার ড্রাইভার ফারুক, আমার দীর্ঘকালের ড্রাইভার, অনেকেই চেনেন, এখন গাড়ি চালায়। ওই ফারুক আমাকে মাত্র 1 ঘন্টা আগে কল দিয়া বলছে, হুজুর আমার বাবা স্ট্রোক করেছে, একটু দোয়া করেন। তাফসিরে থাকা খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন আমি দেশের বাড়িতে রওনা দিচ্ছি ফরিদপুর। কিন্তু সে এই টেলিফোনের কিছুক্ষণ পরেই 15 মিনিট পরেই কল দিয়া কানতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। 15 মিনিট আগে বলল অসুস্থের খবর, আর 15 মিনিট পরেই বলতেছে যাওয়ার খবর। যাবে কোথায়? ওই কবরে। মিट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे। मिट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे। कोई गज का सादा कपड़ा संगे तेरा जाना रे। खाट पालंग बाल खाना कुछ न जाए संगे रे। अरे भैया छोड़ दो दुनिया की सब जाला रे। আল্লাহু আকবার। যেতে হবে, যেতেই হবে, থাকবার কোনো ব্যবস্থা বুঝি না, আমরা বুঝি না, বুঝি না। সর্বশেষ আয়াতের মধ্যে সারা 30 পারা কোরআন আল্লাহ যা বলছেন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের শেষ বাক্যে আল্লাহ একদম গুলমুল কইরা পুরাটাই বুঝাই দিয়েছেন। তার মানে যা কিছু করো আসতে হবে আমার কাছে, যা কিছু করো আসতে হবে আমার। কত ব্যক্তির বাহাদুরি দেখেছি, কত ব্যক্তির কত শক্তি দেখেছি। মসজিদে ইমাম সাহেব ঠিকঠাক বয়ান করতে পারে না, বয়ান করার নামার আগেই টেলিফোন করে হুমকি দেয়, ঠিক কিনা বলেন? ঠিকঠাক মতে মুয়াজ্জিন আযান দিতে পারছে না, টেলিফোন করে হুমকি দেয়। কিন্তু কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে দেখা যায় এই মহা শক্তিশালীরা দুনিয়াতে নাই। বলেছিল ফেরাউন মূসা আলাইহিস সালামকে, তোমাকে মেরে টুকরা টুকরা করে দেব, বলেছিল ফেরাউন। কিন্তু ফেরাউন থাকতে পারে নাই, যেতেই হয়েছে আল্লাহর কাছে। বলেছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমাকে জেলখানায় রেখে রেখে ধ্বংস করে দেব, সেই নমরুদও থাকতে পারে নাই, যেতে হয়েছে আল্লাহর কাছে বেঈমান হইয়া। কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি বেঈমান হইয়া না, আমরা চাই ইমানদার হইয়া আল্লাহর কাছে উঠতে। সবাই এই ব্যাপারে একমত তো? সবাই এই ব্যাপারে একমত? তাহলে সকল কণ্ঠ থেকে এক বাক্যে একসাথে একেবারে তাওহীদি কণ্ঠে শুনতে চাই আল্লাহু আকবার। এখনো সব কণ্ঠ নড়ে নাই। অনেকে কয় কোক হুজুরের জুরে, আমি এত জুরে বলার কি দরকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইলাইহি তুরজাউন। অবশেষে তারই কাছে ফিরে যেতে কোনো সন্দেহ নাই, যেতে হবে। এই ব্যাপারে খুব চমৎকার একটা উদাহরণ আছে। এই উদাহরণটা আমি বিগত 10 বছরে মিনিমাম 3 থেকে 4 বার এই উদাহরণটা আমি এই বড় মসজিদে দিয়েছি।
যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বাঁচার কোনো পথ। এখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যখন ফিরে যাব তো তখন, এর আগ পর্যন্ত কি আমরা কি আল্লাহ থেকে দূরে? আল্লাহ থেকে দূরে না, আল্লাহ আমাদের সাথে। কতটুকুন সাথে বা কাছে? হাদিস শরীফে রাসূল বলছেন, তোমার গর্দনের মধ্যে যে শাহরগ আছে, বড় যে রগটা আছে, যেটা দিয়ে প্রেসার উঠে, এই রগটা যতটুকুন কাছে, তোমার স্রষ্টা মালিক তোমার আরো কাছে। অথচ আমরা গুনাহ করছি, তিনি কিছু করছেন না। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমরা নির্যাতন করছি, চাইলে উনি সাথে সাথে আসার মাইরা বুড়িগঙ্গায় ফালাইয়া ডুবাইয়া মারতে পারতেন, ঠিক কিনা বলেন? আওয়াজ করে। কিন্তু তিনি সেটা করেন না। না করে কি করেন? লম্বা টাইম দেন, ঠিক কিনা? লম্বা টাইম দেন। যেমন ইসরাইল, চাইলে আল্লাহ পাক ইসরাইলের ভূমিটা রাতারাতি মাটির নিচে ধসাইয়া দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তো তা করছেন না, বরং মুমিনদেরকে মারছে, মুসলমানদেরকে মারছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে টার্গেট করে করে মারছে, মহিলাদেরকে মেরে ফেলছে। ওদের টার্গেট হলো যেন মুসলিম শূন্য হয়ে যায় গোটা দুনিয়া, বিশেষ করে ফিলিস্তিনে কোন মুসলমান যাতে না থাকে। মুসলমান পয়দা হওয়ার যে মেশিন, নারীকে হত্যা করতে হবে, আর পয়দা হওয়া ছোট বাচ্চা ওকে হত্যা করতে হবে, তাহলে মুসলমানের সংখ্যা কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চাইলে আল্লাহ একদিনের মধ্যে একেবারে গায়েব করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু করছেন না কেন? প্রশ্নটা কিন্তু অনেকের মনে, এই প্রশ্নটা অনেকের মনে, অনেকে করেও ফেলে, আমাদেরকে অনেকে এই প্রশ্নটা করেও ফেলে যে ঘটনা কি? আল্লাহ তো চাইলে পারেন এই নমরুদ, ফেরাউন, কারুন বা যারা জালেম শাহী এদেরকে ধ্বংস করে দিতে, যারা আলেমদেরকে জেল খাটায়, যারা আলেমদের ইজ্জত মারে, যারা মানে আল্লাহ ওয়ালাদের কষ্ট দেয়, যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ চাইলে তো পারতেন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে, নেস্তনাবুদ করে দিতে। এরপরও আল্লাহ করেন না কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকেও অনেকে, জবাবটা কি শুনবেন? 2-4 জনে কয় শুনবো, বাকিরা কি বসে থাকবো? এর জবাবে কিতাবের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর একটা ঘটনা উল্লেখ করে এর জবাব দেওয়া হয়েছে, খুব সুন্দর। মনোযোগ দিয়ে শুনেন, শুনলে এর জবাবটা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী ওনার জীবনের একটা ঘটনাকে কেন্দ্র করে, আল্লাহ সবকিছু দেখতেছেন, মানুষ পাপ করতেছে, গুনাহ করতেছে, জিনা করতেছে। মুসলিম একটা কন্যা 13 বছর বয়স, এই হিন্দুর মালাউনের বাচ্চা ধর্ষণ করছে, আল্লাহ দেখেন নাই? দেখেন নাই? চাইলে তো আল্লাহ পারতেন ওই ধর্ষণ স্থলেই ওকে একদম মাটির নিচে গ্রাস করে দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু এরপর আল্লাহ করছেন না কেন? ওটা বুঝতে গেলে এই ঘটনা মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু টাইম পাস করার জন্য ঘটনা বলা আদৌ আমার অভ্যাস না, বরং আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝানোর জন্য আমি বলি। সুলতান মাহমুদ গজনবী নাম শুনছেন তো? অনেক বড় একজন ব্যক্তিত্ব, শাখসিয়ত সুলতান মাহমুদ গজনবী ভারতের। উনি গজন নামক এলাকার তিনি ছিলেন শাসক। গজন, ভারত উপমহাদেশের গজন নামক এলাকা তিনি ছিলেন শাসক। সুলতান মাহমুদ নাম ছিল কি? সুলতান মাহমুদ। গজনে বাড়ি, এজন্য গজনবী বলা হয়। উনি ছিলেন শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, একজন আল্লাহওয়ালা মানুষ। উনি হযরত উমরের মতো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো রাতের বেলা ঘুরে ঘুরে তিনি উনার রাজ্যের হাল হকিকত জানতেন। কে কি করছে, চোর ডাকাত বদমাশ রাতের বেলা কি করছে, দিনের বেলা কে কি করছে, অফিস আদালতে ঘুষ খাচ্ছে কিনা বা সুদের ব্যবসা চলছে কিনা, এগুলো তিনি সবসময় নজরদারির মধ্যে রাখতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো রাতের বেলায়ও বের হতেন। গুনাহ অন্ধকার, গুনাহ কালো, গুনার রং হইল কি? সওয়াবের নেকির রং হইল সাদা, গুনার রং হইল কালো।
এই জন্য পয়গাম্বর বলছেন ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয় 12 বছর পর্যন্ত নাবালক থাকে, তার কলবটা সাদা থাকে। যেই মাত্র বালেগ হয়ে যায় নামাজ ছেড়ে দেয়, একবেলা একটা দাগ পরে কালো দাগ, এরপরে রোজা ছেড়ে দেয় একটা দাগ পরে কালো দাগ, একটা গালি দেয় কাউকে তখন আরেকটা দাগ পরে কালো, এরকম কালো দাগে দাগে ভরতে ভরতে এক সময়ে পুরা কলিজাটাই একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায়। এই কালো কলিজা নিয়া মসজিদের খতিব আর ইমাম, আলেম উলামা, নামাজি হাজি চোখে দেখতে পারে না, কারণ তার অন্তরের আলো নষ্ট হয়ে গেছে। তো 2 নম্বর অন্ধকার কি? গুনাহ। 2 নম্বর অন্ধকার গুনাহ। এটার সিরাজ হলো, এটার বাতি হইল আত-তাওবা। সুবহানাল্লাহ বলে তাওবা। এটার বাতি কি? তাওবা। তার মানে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ করতে 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 একেবারে যদি তুমি 99টা হত্যাও করো, 100টা হত্যাও করো, এত বড় পাপও যদি করো, গুনাহও যদি করো, আর তাওবা করে যদি আল্লাহর কাছে হাত দুইটা উঠাইতে পারো আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার 100টা খুনের গুনাহ মাফ। আল্লাহু আকবার, জোরে কোন। तौबा जो करता है होकर शर्मसार, तौबा जो करता है होकर शर्मसार, जोशे में आता ही आफू कर देकार। तौबा এমন একটা জিনিস। তো যাই হোক, 2 নম্বর অন্ধকারের নাম কি? আর জোরে কোন। গুনাহ এর বাতি বা আলোর নাম কি? তাওবা। এর আলোর নাম কি? এর লাইটের নাম কি? তাওবা। মানে গুনাহ যত অন্ধকারই হোক, তুমি তাওবা নামক লাইট যদি হাতে নিতে পারো, তোমার গুনাহ সব সাফ। এমন কি 5 কোটি গুনাহ করছো আর তুমি তাওবার লাইট হাতে নিছো, আল্লাহ কোরআনে পরিষ্কার আয়াতে বলে দিয়েছেন, তোমার 5 কোটি গুনাহকে আমি মাফ করে দিয়া 5 কোটি সওয়াব লিখে দিলাম। গুনাহরে আমি সওয়াব বানাই দিব। এটা হলো 2 নাম্বার অন্ধকার, এবং তার বাতি হইল তাওবা। 3 নাম্বার অন্ধকার, ওয়াল কবরু যুলমাতুন, কবর। 3 নাম্বার অন্ধকারের নাম কি? কবর। কবর বড় অন্ধকার, কবর বড় অন্ধকার, কিচ্ছু দেখা যায় না ভাই। একটু কল্পনা করো, একটু কল্পনা করো, এত বড় বিশাল মজমা, তারপরে তোমার একটু জায়গা হয় না মসজিদে। এত বড় বিশাল মজমা, হাজার হাজার মানুষ, পুরুষ এবং নারী এসে জমা হলো মসজিদের পাশেই, তুমি বসা, কিন্তু তোমার একটু জায়গা হয় না। একটাবার চিন্তা করো, এই আলিশান বাড়ি ছেড়ে ওই কবরেই যেতে হবে, যেই কবরকে হাদিস শরীফে বলা হয়েছে অন্ধকার। কতটা অন্ধকার, এতটাই অন্ধকার তুমি যেন কোনোভাবেই কোনো আলো দেখতে না পারো। এই কারণে কলা পাতা দেওয়া হয়, এই কারণে বাঁশের চাটাই দেওয়া হয়, এই কারণে তার উপরে চাটাই উপরে আবার মাটি দেওয়া হয়, এরপরে আবার হাত দিয়া অথবা কেউ কেউ পাড়াইয়া মাটি বসাইয়া দেয়, যেন কোনো ভাবে একটা ছিদ্র না থাকে আর তুমি কিছু আলো পাও। চিন্তার বিষয়। এখন এই কবর নামক অন্ধকারের বাতি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। তার মানে এই জিকির যে বেশি বেশি আদায় করে, কবরে তার আল্লাহ অন্ধকার দূর করে আলো দেয়া দেন। আর আমরা যখন জিকির করি আওয়াজ বাইরে না, অনেকের মুখ দিয়া বেরোয় না, বুঝা যায় এটা বড় মুশকিলের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ